কলকাতার নৈহাটির বড় মায়ের পুজো দেখতে। সবাই বলে নাকি না ডাকলে এখানে কোনোদিন আসা যায় না। ফ্যাক্ট, সত্যি না ডাকলে কোনোদিন এখানে আসা যায় না। সত্যি বড় মা না ডাকলে কোনোদিনই নৈহাটি যাওয়া যায় না। কথায় আছে ধর্ম হোক যার যার, বড় মা নাকি সবার। হ্যাঁ, বড় মা না টানলে বড় মার কাছে কোনোদিনই পৌঁছানো পসিবল নয়। তেমনই বড় মা কাউকে কোনোদিন খালি হাতও ফেরান না। সবাই বলে ভক্তের ভগবান সহজে নাকি দর্শন দেয় না, কিন্তু খুবই অস্বাভাবিকভাবে আমরা পেয়েছি বড় মায়ের দর্শন খুবই কম কষ্টে। না পেয়েছি ট্রেনে ভিড়, না পেয়েছি বিশাল বড় লাইন। সে এক অদ্ভুত অনুভূতি যে বড় মায়ের কাছে দর্শন পাওয়ার জন্য সবাই কত কষ্ট করে, কত লাইন দেয়, কিন্তু আমরা কত অনায়াসে, কত ভালোভাবে বড় মায়ের দর্শন করতে পেরেছি। আর বড় মায়ের কাছে গিয়ে যেন মনে হচ্ছিল জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু আমরা আমাদের মন থেকে বার করে বড় মায়ের কাছে দিয়ে এলাম, যে মা তুমিই তো জন্ম দিয়েছো, তুমিই তো জন্মদাতা, দেখো যেন সারা জীবনটা সুখে শান্তিতে পার করতে পারি। হ্যালো গাইস, তো আমি স্পন্দন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে চলেছে পুরো বাংলাতে। তার রিজন হচ্ছে আজকে আমরা যেখানে যেতে চলেছি সেই জায়গাটা পুরো বাঙালি, মানে বাঙালিদের একটা ইমোশন বলতে পারো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টা 4 আর আমরা একদম অল রেডি। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমরা যাচ্ছি কোথায়। তবুও বলে দিই, আমরা যাচ্ছি কলকাতার নৈহাটির বড় মায়ের পুজো দেখতে। এবং ঠান্ডা দেখেছো, বাইরে বিভৎস ঠান্ডা, এখনও আলো ফোটেনি, কখন আলো ফুটবে কোনো ঠিক নেই, ঠান্ডা বিভৎস লাগছে। তো বানানো যাক নৈহাটির জন্য। শরীরের আপডেটও তোমাদেরকে দিয়ে দিই। আশা করি গলা শুনে সবাই বুঝতেই পারছো শরীরের অবস্থা খুব খারাপ। কাল থেকে প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি, গলা পুরো বসে গেছে। তো আজকে ব্লগে যদি সাউন্ডে কোনো রকম ইস্যু আসে একটু ম্যানেজ করে নিও প্লিজ। আজকের গলার অবস্থা খুব খারাপ, না চিল্লাতে পারবো না কিছু, যদিও মাইক লাগিয়েই ব্লগ করবো, তবু যদি গলায় কোনো রকম ইস্যু আসে একটু ম্যানেজ করে নিও আজকের ব্লগটা। নেক্সট ব্লগ থেকে পাক্কা আবার তোমাদের ভাই একদম চিল্ড হয়ে ফ্রেশ হয়ে ফিরে আসবে। তো চলে এসেছি আমরা আসানসোল স্টেশন। আসানসোল স্টেশনের ডেকোরেশনটা মাস্ট লাগছে। এটা 26 জানুয়ারির জন্য ডেকোরেশন করেছিল। তো সবাই চলে গেছে স্টেশনের ভিতরে, আমরা 3 ভাই, আমি একটা, এই মালটা আর এই মালটা আমরা বাইরে রয়ে গেছি। তো চলে এসেছি আমরা সেখানে। এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে আজকে। তো ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 6টা 40 আর এখন টাইম হচ্ছে 6:30। এখনও 10 মিনিট মতো টাইম আছে ট্রেনটা ছাড়তে। তো এখনও একজন আসা বাকি আছে, রুদ্রুল এখনও আসে, রুদ্রুল আসুক। সব সময় লেট করা স্বভাব। লেট কেন হয়েছে? লেট কেন হয়েছে? এই সবসময় লেট করা স্বভাব নাকি? হ্যাঁ ভাই, সবাই বলে নাকি না ডাকলে এখানে কোনোদিন আসা যায় না। ফ্যাক্ট, সত্যি না ডাকলে কোনোদিন এখানে আসা যায় না। এই যেমন 5বার এসছে, এটা দিয়ে 5বার আসা। তুই কবার এসছিস? 2বার। তুই কবার এসছিস? কিছু জানা না, আমিও প্রথমবার। মানে শুধু আমাদেরকে ভগবান একবার ডাকেনি। আমরা মনে হয় এই বছর আশীর্বাদ পাবো, জানি না আদৌ পাবো কিনা। না আশীর্বাদ পেলে ভালো, ও পরীক্ষাটা তো পাস করে আগে। ওটাই সারা বছর পড়িনি, শুধু এক্সামটা পাস করতে হবে, দ্যাটস দ্য মেন ফ্যাক্ট। ও মানে শুধু এখানে রুদ্রলীলা বিশ্বজিৎ এমন যারা আগে অনেকবার নৈহাটি এসছে, বাকি একটা লোক দিদা এখন জিজ্ঞেস করছে যে বাসের রাস্তাটা কোন দিকে, বলছে এই তো এখান থেকে সোজা যাবে, সোজা কি বাদিকে যাবে, বাদিকে বাসের রাস্তা। মানে পুরো মুখস্থ হয়ে গেছে, এতবার নৈহাটি এসছে, নৈহাটির রাস্তা মুখস্থ হয়ে গেছে। আমরা এখন নৈহাটির জন্য পৌঁছে গেছি। সবাই যে যার নিজের ডালা নিয়ে আমরা এবার এগাচ্ছি মায়ের মন্দিরের দিকে।
এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ, এই পোস্টারটার নিচেই হচ্ছে মায়ের মন্দির। আমরা যাবো এবার মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। যারা প্রথমবার নৈহাটি আসছে তাদেরকে বলে দিই, স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে এসেই সোজা দিকে গিয়ে এইখানে হচ্ছে মায়ের মন্দির। এরকম সাইডে প্রচুর দোকান আছে, যেই দোকানগুলোতে তোমরা পেয়ে যাবে মায়ের ডালা, বড় মায়ের সমস্ত কিছু জিনিস। এ বাবু নিয়ে যা বাবু। আমরা ভাবছিলাম আজকে ফাঁকা আছে, এটা ফাঁকা। বাপরে, কালকে একটা রিলস দেখছিলাম, রিলসে বলছে যে বড় মাকে প্রশ্ন করছে যে আমরা এইটুকু লাইন দিয়ে তোমার কাছে যেতে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে যায়, তুমি যে এখানে বসে বসে আমাদের এত প্রার্থনা শুনছো তার বেলা। তো বড় মা কি বলেছে, বড় মা তার অ্যান্সার বলেছে তোরা আমাকে কি বলে ডাকিস বড় মা, ব্যাস ওটাই এটার অ্যান্সার। আর কোনো অ্যান্সার আশা করি না কাউকে জাস্টিফাই করতে হবে বলে। আমি অনেকদিন থেকে ভাবছিলাম আসবো নৈহাটি বড় মার কাছে, আজকে আসতে পারে মানে ভীষণ শান্তি লাগছে। তোমার আমাকে বাদ দিয়ে প্রোগ্রাম করছিল বলে ওর সাকসেস হচ্ছে। এইটাই হচ্ছে নৈহাটির বড় মায়ের কাছে যাওয়ার প্রবেশদ্বার। এই যে উপরে কি সুন্দর করে লেখা আছে হলুদ রঙের বড় মা, এই যে এখানে ঢুকেই বড় মায়ের একটা মুখের দর্শন। ভিতরে কি সুন্দর সবাই লাইন দিয়ে জিগজ্যাগ ভাবে লাইনের যেরকম করে ব্যবস্থা করা আছে, সবাই সেমনি করে লাইন দিয়ে দাঁড়িয়ে ওয়েট করছে কখন তাদের পালা আসবে বড় মাকে সামনের থেকে দেখার জন্য। তারপরে লাইন শেষ হওয়ার পর সবাই একে একে বড় মার দিকে এগিয়ে যাচ্ছে। আমি ওয়েট করছিলাম কখন তার মুখটা আমি সামনে থেকে দেখতে পাবো। আর এই যে দৃশ্য, এই দৃশ্য যে কি অপূর্ব সেটা কাউকে না বলে বোঝানো যাবে না যতক্ষণ না সে সামনে থেকে গিয়ে বড় মাকে দেখবে। পুজো ডান, এবার সবাইকে এবার সবার এক্সপিরিয়েন্স দিচ্ছি। ভাই তোর তো সবার হয়ে গেছে ভাই এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স ভাই। এ তো পুরো কেঁদে আর কালটা ভাই, চোখটা দেখা। আমি ওগুলো এমনি দেখছি, হ্যাঁ আমি দেখছি মানে এরকম কাঁদছে, তারপরে আমি তো সামনে দেখছি না লিটারালি এতটা মানে ভিতর থেকে একটা স্ট্রেস রিলিফ ফিলটা আসে না, মানে চোখ থেকে জল বেরিয়ে যায়, এক্স্যাক্টলি চোখ থেকে জল বেরিয়ে যায় সত্যিকার। মানে সেই মনে হয় কি সেই তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু সেই মন থেকে বার করতে যেরকম হয়, সে মানে সেই পুরো মনটা হালকা লাগে। জিনিস আছে যেটাতে মানে হালকা হয়ে যায় মানে জায়গাটাতে একটা অদ্ভুত রকম এই মানে সত্যি কথা বলতে জায়গাটাতে একটা অদ্ভুত রকম পজিটিভ ভাইবস আছে। যখন থেকে ট্রেন থেকে নেমেছি তখন থেকে একটা পজিটিভ ভাইবস চলছে, সত্যি বল জায়গাটাতে কিরকম পজিটিভ ভাইব আছে কি ট্রেন থেকে নামার পর থেকে পজিটিভ জিনিসটা ফিল হচ্ছে, লিটারালি ট্রেন থেকে নামার পর থেকে পজিটিভ জিনিসটা ফিল হচ্ছে। আর ওইখানে দাঁড়িয়ে গাটা, আমি শুধু এটুকু জানি মা এত সুন্দর ভাই, এত সুন্দর। লিটারালি স্পিচলেস, সত্যি মানে বলতেই বন্ধ হয়ে গেছিল। মানে ওখানে গিয়ে আমি যে ভাবছি মানে আমি কি বলবো, কি চাইবো, মাকে দেখতেই দিন চলে গেল, চাইবোটা কি মায়ের কাছে। ঠিক আছে, দর্শন হয়ে গেছে, টাইম হচ্ছে এখন 11:15, তো টাইম আছে আমাদের হাতে, 6:40 আমাদের ট্রেন। তো তার আগে আমাদের কাছে বহুত টাইম, এখন খাবো একটু, গঙ্গার ঘাটে যাবো। আমরা যখন এসেছিলাম তখন ভিড়টা একটু কম ছিল, এখন মনে হচ্ছে ভিড়টা একটু বেশি বাড়ছে। দৌড়াচ্ছিল পুজো দেওয়ার জন্য, আর এবার সবাই দৌড়াচ্ছে খাবার খাওয়ার জন্য। সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, বুঝতে ভাই খেতে কেমন রে, এদিকে ঘুরে খিদে চোটে মাথা পাগলা গেছে। কি আসতে যাওয়া গেছে, কি হয়েছে এমনি করে পিটি পেটাই পরোটা বানা। পেট পূজা বাগেরা সব কিছু হওয়ার পর এখন আমার হাতে বহুত টাইম, বাজে 1:45, টাইম আছে আমাদের 5:45 ট্রেন বাজে, এখন 1:45 টাইম আমাদের কাছে ভোরে। তো আমরা এখন একটুখানি লঞ্চের ঘাটে এক্সপিরিয়েন্স নিতে এসেছি। ভিউটা একদম
নৈহাটি ঘুরে আমাদের প্রায় শেষের দিকে। আমার জলসূন্য হয়ে গেছে, মুখের অবস্থা খুব খারাপ, শরীরের অবস্থা খুব খারাপ। কাল থেকে প্যারাসিটামলের রুইয়ে দাঁড়িয়ে ছিলেন, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ব্লগটাকে এখানে এন্ড করছি। টিল দেন স্টে টিউন, স্টে সাবস্ক্রাইব অ্যান্ড চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন। ততদিন নেক্সট ব্লগ করবেন। স্টে টিউন, স্ট্যান্ড ইউর